এরই আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া জয়, লক্ষ্মীপুর থেকে সাইদুর রহমান পাবেল এবং কক্সবাজার থেকে সিয়াম সোহেল। আমরা শুরুতেই চট্টগ্রামে জয়ের সাথে যুক্ত হব। জয়, চট্টগ্রামে নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ প্রিয়াঙ্কা আপনাকে। বেশিরভাগ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। আমরা যেখানে আছি এখান থেকে আরও কোনো কেন্দ্রে এখন যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে যারা রিটার্নিং কর্মকর্তারা আছেন, একই সাথে প্রিসাইডিং যারা আছে তারাও কিন্তু এখানে এসেছেন। এখান থেকে স্ব কেন্দ্রে পৌঁছে যাচ্ছে। নির্বাচনের যে প্রস্তুতি গতকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পুলিশ তারা কিন্তু আসলে বিভিন্ন উপজেলা কেন্দ্রে পৌঁছেছে। আজকে সকাল থেকে কিন্তু আসলে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে, যেহেতু আগামীকাল চট্টগ্রামের 3টি উপজেলায় নির্বাচন, হাটহাজারী, ফটিকছড়ি আর রাঙ্গুনিয়ায়। রাউজানি নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব প্রার্থীরা কিন্তু সেখানে নির্বাচিত হয়েছেন। তার কারণে নির্বাচন হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। আর রাঙ্গুনিয়ার ক্ষেত্রে চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়ে গেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। একই সাথে সেখানে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে বলে আমরা জানতে পেরেছি। তো এখানে র্যাব, পুলিশ, একই সাথে আমরা দেখছি অন্যান্য বাহিনীর সাথে বিজিবিও মোতায়েন করা হয়েছে। কোনো জায়গায় যেন অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেদিকে কিন্তু প্রশাসন সতর্ক অবস্থানে আছে বলে আমাদেরকে জানিয়েছেন। 3টি উপজেলায় 11 লাখের বেশি ভোটার আছে। ভোটাররা যেন স্ব কেন্দ্রে গিয়ে তারা ভোট দিতে পারে সেই ব্যবস্থা তারা করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন লক্ষ্মীপুরে পাবেলের কাছে। ভাই মনে হচ্ছে একটু লেট হয়ে গেল দিতে। 5টায় আমরা কেন্দ্রে হ্যাঁ নিয়ে আসেন, একটু চলে আসুন ভাই। আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের যে জেলা নির্বাচন অফিস, অর্থাৎ জেলা রিটার্নিং কর্মকর্তালয়ের কার্যালয়ের সামনে। এখান থেকে আসলে যে কক্সবাজারের যে 3 উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে ইতিমধ্যে যে সরঞ্জাম আদি আছে সেগুলো নিয়ে যাওয়া হয়েছে। বিশেষ করে কক্সবাজার জেলার যে 3 উপজেলা ঈদগাহ, চকরিয়া এবং পেকুয়া, এর মধ্যে ঈদগাহ উপজেলা একেবারে নবগঠিত। এই উপজেলার মানুষ প্রথমবারের মতো আসলে ভোটে অংশ নিয়েছে এবং সেই সাথে তাদের যে উচ্ছ্বাস, উদ্দীপনা, তারা ভোট দিয়ে নির্বাচিত করবে সেরকমই খবর আমাদের কাছে আছে। এবং বলে রাখি যে এই 3 উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে 5,85,163 জন এবং এই 3 উপজেলায় যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে মোট 40 জন প্রার্থী রয়েছে এবং একই সাথে একটি পৌরসভা এবং 30টি ইউনিয়ন এর মধ্যে রয়েছে। এবং আমরা সকাল থেকে দেখেছি যে একেবারে উপজেলা পর্যায়ে যারা ছিলেন তারা এখান থেকে ইভিএমের যে বক্স এবং সেই সাথে শৃঙ্খলা বাহিনীর যে সরঞ্জামগুলো আছে সেগুলো নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ গতকাল রাত 12টায় প্রচারণা বন্ধ হয়েছে এবং আজকে রাত পেরোলেই সকাল থেকেই নির্বাচন অনুষ্ঠিত হবে।